আমি আল্লাহর ঘরের সামনে গিয়ে আমি তোমার নামে বিচার দেব। আল্লাহর কাবা শরীফ ছুঁয়ে আমি তোমার নামে আল্লাহর কাছে আল্লাহ যাতে তোমার কোনোদিন সুখী না করে। আসসালামু আলাইকুম। আমি সৌদি আরব প্রবাসী। আমি সৌদি আরব থাকতাম। তো ওই মেয়েটা সৌদি আরবই থাকতো। তার সাথে পরিচয় হয় ফেসবুকে। মেয়েটা ৭ বছর এখানে ছিল, সৌদি আরবে ছিল। মেয়েটার সাথে কথাবার্তা বললাম। বলার পর মেয়েটা আমার বলতেছে, ভাইয়া আমি দেশে যাব, আমি যাওয়ার মতো পরিবেশ কোনো নাই। আমার আত্মীয়-স্বজন, ফ্যামিলি, কত মানুষ, কারো সাথে আমার কোনো যোগাযোগ হয় না ৭ বছর ধইরা। এরকম কথাবার্তা বলার পর বলছে, আমি যে এখন দেশে যাবো ভাইয়া, আমি দেশে যাওয়ার পর আমি যে ঢাকা এয়ারপোর্ট থেকে কোথায় যাবো সেটাও আমি জানি না। আমি বললাম, আপনাকে মেয়ে মানুষ, তো এইভাবে কিভাবে সম্ভব? আপনার ফ্যামিলিতে কারো সাথে কোনো যোগাযোগ নাই, কেন? তো এইখানে উনি বলল যে ফ্যামিলিতে ঝামেলা হওয়ার পরে ফ্যামিলিতে রাগ কইরা চলে আসছে, সৌদি আরবে চলে আসছে। উনি ৭ বছর ফ্যামিলি কারো সাথে যোগাযোগ করে নাই। তো এইভাবে কথা বলার পর বলতেছে, ভাইয়া আপনার কি ঢাকা কি থাকে? ঢাকা শহর বা আপনার ফ্যামিলি কত মানুষ? আমি বললাম যে, হ্যাঁ, আমার তো ফ্যামিলি ঢাকায় থাকে। তো বলেন না, আমি আপনাদের বাসায় যাবো। আমি কি, আপনি অচেনা একটা মানুষ, হঠাৎ করে পরিচয়, কিভাবে আমরা যাবেন আমার বাসায়? আমি কি পরিচয় নেব? ও বলল যে, আপনি বলবেন যে আপনার এই বন্ধুর বোন। ঠিক আছে, বললাম। তারপর থাকবেন কতদিন? উনি বলল যে, আমি কাজ শিখবো। যতদিন যদি কোনো কাজ না পাই অতদিন আপনাদের বাসায় থাকবো। থাকার পর চইলা যামু। তারপর বললাম, ঠিক আছে, আপনি যেটা অসহায়, আপনি দুনিয়াতে কেউ নেই আপনি বলছেন। ঠিক আছে, আমি দেখি ফ্যামিলিতে কথা বললাম। তারপর ভাইয়া আমি আমার ফ্যামিলিতে কথা বলি। কথা বলার পর প্রথমত ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নাই। পরে অনেক রিকোয়েস্ট করার পর ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে। বলল যে, ঠিক আছে, আসতে বলল। আর মেয়েটার বাড়ি হচ্ছে টাঙ্গাইল। আমি বলছি যে, টাঙ্গাইল থেকে মেয়েটা আসবে। তো মেয়েটা ও গেছে, আমাদের বাসায় গিয়েছে। ও দেখতে খুবই সুন্দর। তো আমার ফ্যামিলির সবাই ওরে পছন্দ করছে। যে ফ্যামিলির সবাই ভাবছি কি যে আমি মেয়েটাকে পছন্দ করি। আমার মানে ফ্যামিলির পছন্দ করার জন্য আমি মেয়েটাকে বাসায় পাঠাইছি। তারপর আমাদের বাসায় প্রায় ১৫ থেকে ২০ দিন ছিল মেয়েটা। আমার ফ্যামিলির সাথে ও অ্যাডজাস্ট হয়ে গেছে। সবাই হলো পছন্দ করে নিছে। আমার বলল যে, তুমি যদি ওরে পছন্দ করে থাকো তোর ফ্যামিলির আসতে বলো। আমি বললাম যে, ঠিক আছে, এরকম যদি কোনো কিছু হয় আমি আপনাদেরকে বলবো, সমস্যা নেই। তো এর ভিতরে ওর সাথে আমার কন্টিনিউ কথা চলতে আছে। তাই ও আমারে বলতো যে, আমার দুনিয়াতে কেউই নাই। আমি খুবই একা, একা অসহায় একটা মেয়ে। তো আস্তে, আস্তে ভাইয়া ওর প্রতি আমার একটা ভালোবাসার সৃষ্টি হইছে। তো ওরে আমি বললাম যে, তুমি আমারে বিয়ে করবা? আপনি কি করে বিয়ে করবেন? আমার তো কেউই নাই। আপনারে শ্বশুরবাড়ি দিতে পারবো না, সারা-সালির আদর দিতে পারবো না, কোনো কিছু দিতে পারবো না। তাহলে কি করে সম্ভব? আর আপনার ফ্যামিলি তো মানবে না। আমি বলছি যে, বাকি সবকিছু আমি দেখবো। তুমি রাজি কিনা বলো। তো বলল যে, তোমার ফ্যামিলি যদি রাজি থাকে তাহলে আমার সমস্যা নাই। তারপর ভাই আমার ফ্যামিলিতে আমি বললাম। বলার পর বলছে যে, ঠিক আছে, ওর ফ্যামিলি আসতে বলি। আমার ফ্যামিলিটা জানে না যে ওর ফ্যামিলির মতো কেউই নাই। তারপর ভাই আমিও দেশে যাবো সময়, তো আমিও দেশে আসবো। তো বলতাম, আমার বড় বোন বলছে, আমার ফ্যামিলির সবাই বলছে কি যে, তুমি দেশে আসো, আসলে আমরা সরাসরি বইসা কথা বলবো। এর ভিতরে কি করছে ভাইয়া, ও সৌদি আরব থাকতে ওর Facebook ছিল, TikTok ছিল। ভিডিও ছবি দিয়ে করতো তো সৌদি আরবের সিস্টেমে ভিডিওগুলা। এইগুলো আমার বড় বোন দেখতে পাচ্ছে। দেখার পর বলতেছে আমারে যে, এই মেয়ে তো আগে সৌদি আরব ছিল। ওই মেয়ের TikTok আমি পাইছি। পরে আমি আর কি আর বলবো, তখন আর কিছু বলি নাই। তারপরে ০.৫ ঘন্টা পরে ফোন দিয়ে বলছি যে, হ্যাঁ, মেয়েটা আমার সাথেই ছিল এখানে। মিথ্যা কথা বলছি। ৩ থেকে ৪ বছর ওরে আমি এখানে বিয়ে করছি। আমি আমার ফ্যামিলিতে এই কথা বলছি। তো ফ্যামিলি সবাই আমার অনেক খারাপ ভাবছে। এখানে বিয়েটা তো আর এরকম না। আমি আপনাদের মাধ্যমে সরাসরি বিয়ে করব। এজন্য আমি আপনাদেরকে কাছে মেয়েটা কাটাইছি। বলার পর ভাইয়া ফ্যামিলি কেউই রাজি না, বিয়ে আমার করাইব না এই মেয়ে দিয়া। মেয়ে আগে বিদেশ ছিল। তখন বললি ওরে আমি ভালোবাসতে ফেলাইছি। ও আমার ভালোবাসা ফেলাইছে। তারপর আমি একটু পাগল হওয়ার কারণ হলো যে, মেয়েটা খুব অসহায়। মানে ফ্যামিলি কতভাবে কারো সাথে কোনো যোগাযোগ নাই বা টোটালি কেউই লাইফে নাই। এরকম কাজ ছিল। তো তারপর আমি ওই মেয়েটাকে বললাম যে, তুমি যেখানে জব করো ওইখানে দেখো যে কোনো বাসা পাও। যদি বাসায় পাও তাহলে ওইখানে বাসা নাও, আর ওইখানে আমরা বিয়ে-শাদী করব। পরে বিয়ে-শাদী করার পর ফ্যামিলি মানবে। তারপর ভাই কি করছি, ওই জায়গাতে আমি বাসা নিছি। বাসা নেওয়ার পর ভাইয়া আমি আমার বাড়িতে গেছিলাম আমি গত বছর ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখে। আমার ফ্লাইট ছিল। ২৮ তারিখে ফ্লাইট ছিল। তো আমি কি করছি, বাড়িতে আমি বলি নাই যে আমি দেশে আসতেছি। আমি বলছি আমি ৩ দিন পরে আসবো। আমি কি করছি, সরাসরি ওর বাসায় যাবো। মানে যেখানে আমরা বাসা রাখছি। তো ওইখানে আবার আমরা সবকিছু ওকে করে রাখছি। ওর যে ওখানে বান্ধবী ছিল, যে একসাথে যে কাজ করতো, বান্ধবী হইছে এখানে। তারপর আমার কিছু বন্ধু-বান্ধব ছিল। আমি বন্ধু-বান্ধবের মাধ্যমে ওরে জানাইছি। সবকিছু জানানোর পর আমরা ওইখানে পল্লী বিয়ে করার জন্য সবকিছু সিস্টেম আমরা ওখানে আয়োজন করে রাখছি। এদিকে আমার ফ্যামিলি কিছুই জানে না। তার ফ্যামিলির সাথে কোনো যোগাযোগ নাই তার সাথে। সে আমার বলছে যে, আমার ফ্যামিলির সাথে আমার কারো যোগাযোগ নাই। বললাম যে, যেহেতু আমরা বিয়ে করবো তাহলে তোমার ফ্যামিলির তো লোক থাকা লাগে। তারপর ওর এক এলাকার চাচাতো ভাই ছিল। তো উনি ছিল এখানে। তো আমার পরিবারে কেউ ছিল না।
তারপর এখানে কাজী ছিল, হুজুর ছিল, তারপর ওর বন্ধু-বান্ধব ছিল, আমার বন্ধু-বান্ধব ছিল। ওদের সামনে রাইখে আমরা ৩ জন বিয়ে করি। আমি ওরে কাবিন দিয়েছিলাম ৳২০,০০,০০০। তারপরে ৳২০,০০,০০০ কাবিন দিয়া ওর আমার সাথে বিয়ে হয়। তো আমি ছুটিতে গেছিলাম ভাই ৩ মাস। ৩ মাস আমরা ভালোই সংসার করি। তারপর বিয়ে-শাদী হওয়ার পর আমরা ফ্যামিলিতে যাই। আমার পরিবারের কাছে আমি যাই। আমি বলি যে, "আপনাদের কাছে না বললে আমি আসছি সারপ্রাইজ দেওয়ার জন্যে।" তারপর ফ্যামিলি একটু রাগারাগি করার পর ফ্যামিলি অ্যাকসেপ্ট করে নিছে। মেনে নিছে, ফ্যামিলি অ্যাকসেপ্ট করছে। যেহেতু বিয়ে করে ফেলাইছো সমস্যা নাই। তারপর ভাইয়া আমি ফ্যামিলিতে ছিলাম। ও আমার সাথে ছিল। সে যেখানে চাকরি করতো সেখানে আমরা ওরে নিয়ে চলে আসছি। তো ওইখানে ভালোই চলতাম। ওরে নিয়ে ঘোরাফেরা করতাম। ভালোই আমার সময় কাটতো ওর সাথে ৩ মাস। তারপর ভাইয়া ৩ মাস পর আমি সৌদি আরব চলে আসি। আসার পর থেকে ও আমাকে বলতেছে, "আমি তোমার ছাড়া থাকতে পারব না। তুমি আবার দেশে চলে আসো।" আমি বললাম যে, "না এটা তো কেমন? এটা তো খারাপ। আমি এখন আসতে পারব না।" ও বলছে যে, "আমার তো অনেক টাকা আছে।" মানে ও যে ৭ বছর সৌদি আরব ছিল, ওর অনেক টাকা আছে। আমার অনেক টাকা আছে। তোমার নিয়ে আমি ব্যবসা করব দেশে। তুমি দেশে চলে আসো। আমি বললাম যে, "আচ্ছা দেখা যাক, সমস্যা নেই।" ১ সপ্তাহ পরে আবার বলতেছি কি যে, "আমি সৌদি আরবে আসবো।" আমি কি, "না, তোমার আসার দরকার নেই। তুমি আমার পরিবারে থাকবা। আর তুমি যদি জব করো, তুমি জব করবা। কোনো সমস্যা নেই। তোমার আর এখানে আসতে হবে না। যে তোমার আগের জীবন সব শেষ।" না, ও এখানে আসবে। তারপর আমার মাকে, আমার বাবাকে, আমার পরিবার সবাইকে বুঝাইছে যে, "আমি যাই আপনার ছেলের সাথে। আমি যাওয়ার পর আমি কিছু টাকা-পয়সা কামাইয়া আপনার ছেলের সাথে একসাথে আমরা চলে আসবো দেশে।" তারপরেও সবাই রাজি করানোর পর সবাই রাজি হইছে ও এখানে আসবে। তো সবকিছু ওকে-টোকে কইরা আমি ওরে বিদেশ আসার জন্য একটা দিই নাই। আমি বলি যে, "তুমি এখানে আসতে হবে না তোমার।" তারপরে ও জোর করে এখানে আসছে। আবার সৌদি আরবও ব্যাক করছে। ব্যাক করার পর আমি ওরে পড়ে গেছি আনার জন্যে, রিসিভ করার জন্যে। আনার পরে ওরে কোম্পানির যে কোম্পানিতেও আসছে, কোম্পানিতে ওরে আমি দিয়ে আসছি। আলাদা, আলাদা। ও থাকতো ওর কোম্পানিতে, আমি থাকতাম আমার কোম্পানিতে। আসার পর প্রায় ১ মাসের মতো ভালোই চলতেছে আমাদের। কথাবার্তা দেখা সাক্ষাৎ করছিলাম অনেকবার। তারপর কি হচ্ছে ভাইয়া, ও প্রায় ১ মাস যাওয়ার পর ও আমার সাথে একটু কম কথা বলে। আমি ফোন করে বিরক্ত বোধ করে। এরকম ডিস্টার্ব মনে করে। আমি বললাম যে, "কেন? তুমি তো আমারে খুব ভালোবাসো। আমি ফোন করলে তোমার এরকম সমস্যা হচ্ছে কেন?" তো আমার বিভিন্ন অজুহাত দেখাইতো যে, কাজে আছে, ব্যস্ত আছে, এরকম, এরকম দেখায় এই করত। তারপর ভাই আমার মনের মধ্যে একটা সন্দেহ লাগছে যে, মনে হয় অন্য কিছু। লাগার পর আমি রোজ ওর মোবাইল আর মোবাইলের ইমো আর WhatsApp ছিল আমার মার মোবাইল দিয়া। তো আমি আমার বোনকে বইলে আমি ওই ইমোটার পাসওয়ার্ড আইনা আমি ইমোটা আমার কাছে আনছিলাম। ও যে ইমোটা ইউজ করে। আনার পর ভাইয়া দেখলাম কি যে, ও একটা লোকের সাথে ওর সম্পর্ক। সম্পর্কটা হচ্ছে যেখানে ও জব করে ওইখানে এক লোকের সাথে, ওই লোকের সাথে ওর সম্পর্কটা হয়ে গেছে আসার পর থেকেই। তো ওই লোকেরা বলছে ওর হাসব্যান্ড নাই। ওর হাসব্যান্ড এখানে থাকে না, ওর হাসব্যান্ড থাকে দেশে। ইমো হোয়াটসঅ্যাপ আনার পর দেখলাম এইগুলা, দেখার পর আমি ওরে কিছু বলি নাই। ১ সপ্তাহ বলি নাই। তো ১ সপ্তাহ পর বলছি যে, "আমরা একটু বাইরে ঘুরতে যাই।" ও বলল যে, "কেন?" যাই ভালো লাগতেছে না, তোমার নিয়ে একটু বাইরে যাই।" তারপর অনেক কষ্ট করে ওরে আমি বাইরে নিয়ে আসছি। নিয়ে আসার পর ভাইয়া জিজ্ঞাসা করলাম যে, "তোমার আমি কম ভালোবাসি বলো? তোমার জন্য ফ্যামিলিতে আমি কত মিথ্যা কথা বলছি বলো? তোমার জন্য আমি কি না করছি বলো? আমি ৩-৪ বছর পরে দেশে গেছি সরাসরি আমি আমার বাবা-মাকে দেখি নাই। সরাসরি তোমার কাছে আমি গেছি তোমার দেখার লাইগা। ও বলতেছে, "কি হয়েছে বলো?" তো ওরে জিজ্ঞাসা করলাম যে, "এই লোক কে?" তারপর ও অবাক হয়ে গেছে। অবাক হওয়ার পর আমার পায়ে পড়ছে। পায়ে ধরে আমার মাফ চাইতেছে যে, "আমার ভুল হয়ে গেছে। আমার মাফ কইরা দাও।" আমি বললাম যে, "এটা তো মাফের কিছু না। তুমি যেহেতু জব করো। তুমি এখন মাফ করলাও, তুমি তো কালকে সকালে আবার ওইখানেই যাইবা। ওইখানে যাই আবার ওইখানে সেম হবে।" তারপর ভাই ওইখানে আমি কয়েকটা চড়-থাপ্পড় দিচ্ছিলাম যে, "তুমি এগুলা কাজ কেমনে করলা? তুমি কেন সৌদি আরবে আসতা? তুমি আসলা কেন? তুমি এইসব করার জন্য এখানে আসছো তুমি?" ওদের মাফ চাওয়ার পর আমি এখান থেকে আর রাগে চলে আসছি। তারপরে ও জায়গায় চইলা গেছে। চলে যাওয়ার পর আমাদের ২ দিন কথা হয় নাই। ২ দিন পর আমার ফোন দিছে যে, আমি ওই লোকের সাথে আর কথা বলি না। আমি উনারে বইল্লা দিছি যে, এখানে আমার হাসব্যান্ড আছে। তারপর ভাইয়া ও কি করছে আমার এই কথা বইল্লা ওই লোকেরাও কোনো কিছু বলে নাই। ওই সেম রিলেশন আবার ও চলতেছে ওর সাথে। তারপরে একদিন ও ৭ তারিখে অফ থাকে ওর। তো ওই অফ ডে আমরা একসাথে আরকি কথাবার্তা বলতাম বাইরে আসতাম উপরে নিয়া। তো অফ ডে এর দিন ও ওই লোকের সাথে বাইরে গেছে। অফ ডে এর দিন ও বাইরে গেছে কি আমি বুঝলাম কি কইরা ওর মোবাইলটা যেন আমি হ্যাক করছি ভাইয়া তোর ওর কয়েকটা বান্ধবীর কয়েকটা নাম্বার আমার কাছে ছিল আমি ফোন দিলাম। ও ওই মেয়েটা বলল যে উনি তো উনার হাসব্যান্ডের সাথে বাইরে গেছে। তারপর সারাদিন ওর মোবাইল বন্ধ। তারপরে বিকেলবেলা যখন বাসায় আসছে আসার পর মোবাইল খুললো। খোলার পর আমি ফোন দিলাম। আমি বললাম যে, "সারাদিন মোবাইল অফ ছিল কেন?" আমি ঘুমাইছিলাম, আমি বলতে পারি না। আমি কি, "না তুমি তো ঘুমাও নাই, তোমার বান্ধবী তো বলছে তুমি বাইরে গেছো তোমার হাসব্যান্ডের সাথে। তোমার হাসব্যান্ড কে আইলো আবার এখানে?" "আমি তো তোমার হাসব্যান্ড।" তারপর মানে আমার ওয়াইফ বলতেছে, "আমি তোমার সাথে থাকবো না।" আমি কি, "কেন? আমার কি দোষ?" "আমি তোমার সাথে থাকবো না। আমি আমার মনে যা আছে আমি তাই করব। আমারে তুমি কোনো ডিস্টার্ব করতে পারবা না।" আমি বললাম, "এইটা তো অসম্ভব কথা। তুমি যা মনে চায় তা তো তুমি করতে পারবা না। তুমি আমার ওয়াইফ। তোমার আমার ফ্যামিলিগতভাবে সবার কাছে তোমার সম্মান আছে।
আমার ফ্যামিলিতে আমি কি কথাটা বলবো? আমার ফ্যামিলিতে আমার তোমার বিয়ে করতে না করছে। তারপর আমি তোমার বিয়ে করছি। ফ্যামিলির কথা বকদ্দ গিয়া, ফ্যামিলির মিথ্যা কথা বইল্যা, অনেক কিছু বইলা তোমার বিয়ে করছি। তাহলে তুমি এখন এইসব করার তো মানে আসে না। ও বলতেছে যে, "আমি তোমার সাথে থাকবো না, তুমি কি করবা করো।" তারপর আমার এই কথা বললে আমার এই মুহূর্তে ব্লক করে দিছে। আমার নাম্বার সবকিছু আমার ব্লক করে দিছে। ব্লক করার পর ১ সপ্তাহ হয়ে গেল। ও আমার কোনো ফোন-টোন করে না। তো ওর বান্ধবীর থেকে আমি খবর নিতাম যে ও ওই লোকের সাথে কন্টিনিউ সম্পর্ক চলতে আছে ওর। তারপর ভাইয়া ও আমারে বলক সৌড়াইছে। বলক সৌড়াইয়া ডাইরেক্ট বলা মানে যে, "তুই আমারে কবে তালাক দিবি?" আমি কি ১ সপ্তাহ পরে বলক সৌড়ে ফোন দাও আর এখন এই কথা বলো? এসব করার মানে কি তোমার? তোমার কি মনে কি গলাইছিল? তুমি আবার সেদেরও ব্যাক করবা, ব্যাক করে এগুলা করবা? আমি কি তোমারে কম ভালোবাসছি? আর তুমি আমারে যদি ইউজ করার জন্য আমার বিয়ে করছিলে তখন আমার বলতা তুমি যে, "তুমি সৌদি আরব চইলা গেছো, তোমার লগে আমার সম্পর্ক নাই আর শেষ। তুমি তোমার রাস্তায় থাকতাম, আমি আমার রাস্তায় থাকতাম। আমি ফ্যামিলিতে এখন আমি কি জবটা দিই বলো? তখন আমি কি করব বলো এখন?" ও আমারে বলে যে, "তুমি যদি আমাকে তালাক না দাও, আমি তোমার নামে সৌদি আরবে মামলা করব।" আর এই সৌদি আরবে আপনি জানেন মনে হয় যে মেয়েদের একটু আইন কানুন একটু কড়া। মেয়েটা যা বলে সেটাই এখানে বিশ্বাস করে। আমি এখন যে বলতেছি এই কথাটা হচ্ছে ১ সপ্তাহ আগের কথা। ও আমার একবার বইলেছে তালাক যে, "আমি তোমার তালাক দিলাম, আমি তোর সাথে থাকব না। এবার তুমি বলো।" আমি বললি কি তালাক হয়ে যাবে? একটা বিয়ে-শাদীর ব্যাপার অনেক কিছু সিস্টেম আছে। আর তোমার আমি তালাক দেব না তো। ও বলছে যে, তুমি আমার তালাক দাও যে তুমি যে কাবিনে টাকা দিছিলা ৳২০,০০,০০০ ওই টাকা আমার দিতে হবে না।" আমি কি তোমার আমি তা দেবই না, দেব কেন? তারপর আমার ফ্যামিলিতে ফোন দিয়ে সবকিছু বইলা দিছে। আমার ফ্যামিলিতে ফোন দিছে ও, আমার পরিবারে ফোন দিয়ে বলতেছে যে, "আপনার ছেলের সাথে আমার কোনো সম্পর্ক নাই। আমার অন্য লোকের সাথে সম্পর্ক হয়ে গেছে। আমি আপনার ছেলের সাথে সংসার করব না। আপনার ছেলেরে বলেন আমাকে ডিভোর্স দেওয়ার জন্যে তাড়াতাড়ি। যদি ডিভোর্স না দেয় তাহলে এখানে সমস্যা হবে আপনার ছেলের।" বলে তো আমার ফ্যামিলি ভাই আমারে অনেক কথা শোনাইছে এখানে। শেষে কি হলো ভাই ওরে আমি তালাক দিয়ে দিছি। ওর সাথে আমার ডিভোর্স হয়ে গেছিল। ডিভোর্স হয়ে গেছিল সেটা আমারও ব্ল্যাকমেইল কইরা ও আমার থেকে তালাক নিছে। তারপর শুনলাম কি ভাইয়া ও যে লোকের সাথে ও সম্পর্কটা হইছে, ওই ৭ বছর আগে ও যে আগে যে সৌদি আরব ছিল, ওই লোকের সাথে ও ৭ বছর আগে থেকে সম্পর্ক ছিল উনার সাথে। আর ও যে কোম্পানিতে আসছে, ওই লোকের মাধ্যমেই আসছে। সবকিছু সিস্টেম কইরা ও আসছে। আমি সেটা বুঝতে পারি নাই। পরে আরকি যখন আমার কাছে যখন ধরা পড়ছে তখন আমি বুঝতে পারলাম। বর্তমানে ওর সাথে আমার কোনো যোগাযোগ নাই। তারপর ওর সাথে আমার অনেক লেনদেন ছিল। টাকা-পয়সা ওরে অনেক দিছিলাম। ও ওইগুলো ও কোনো কিছু করে নাই। ওর তো হইছে না আমি কমসে কম ও ৳৪,০০,০০০ খরচ হইছে আমার ওর পিছনে। আমার দোষ ছিল একটা যে আমি কেন আমার ফ্যামিলির কথাটা অবাধ্য হয়ে কেন বিয়ে করলাম। সেটা আমার দোষ। আমার ফ্যামিলির কথা না শুইনা আমি জীবনে বড় ভুল করছি। তাহলে একটা কথাই বলি যে তুমি আমার সাথে বেইমানি করছো। আমি তোমার সাথে বেইমানি করি নাই। তোমাকে আল্লাহ কোনদিনও ক্ষমা করবে না। আমি আল্লাহর ঘরের সামনে গিয়ে আমি তোমার নামে বিচার দেব। তুমি আল্লাহর কাবা শরীফ ছুঁয়ে আমি তোমার নামে কমপ্লেইন করব আল্লাহর কাছে। আল্লাহ যাতে তোমারে কোনদিন সুখী না করে। তোমার লাইফটা তুমি ধ্বংস করছো। আমার ফ্যামিলি, আমার বন্ধু-বান্ধব সবার কাছে তুমি তোমার সময় নষ্ট করছো। তোমার মতন মেয়ে যাতে কোন লোকের সাথে সংসার না করতে পারে আমি আল্লাহর কাছে অভিযোগ করব আল্লাহর ঘরের সামনে গিয়ে। কোনদিন আমি ওরে ক্ষমা করব না।